السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইয়েরা, বর্তমান মুসলিম জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে, যখন সারা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আপনি শত্রুতার দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসাবে পাবেন ইহুদিদেরকে এবং যারা শিরিক করে তাদেরকে। আমরাও বাস্তবিকভাবে দেখি, গোটা দুনিয়াতে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে চরম শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। দ্বিতীয়ত হিন্দুরা, মুশরিকরা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যুগ যুগ ধরে ইহুদিরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের বুড়াদেরকে, আমাদের মা বোনদেরকে যুগ যুগ ধরে হত্যা করে আসছে। ফিলিস্তিনের ভূমিতে যুগ যুগ ধরে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। লক্ষ লক্ষ মা বোনকে নির্বিচারে হত্যা করছে। এবং আপনারা দেখবেন বর্তমান সময়েও তারা কিভাবে নৃশংসভাবে আমাদের মুসলিম বাচ্চাদেরকে, মা বোনদেরকে, ভাই বোনদেরকে কিভাবে তারা হত্যা করছে। বোমার সাথে আমাদের ভাই বোনদেরকে আকাশে উড়িয়ে দিচ্ছে, বুলডোজার দিয়ে আমাদের ভাই বোনদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এভাবে লক্ষ লক্ষ আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা নির্বিচারে হত্যা করছে। আর কি আশ্চর্য, গোটা দুনিয়া তাদের এই নৃশংস হত্যাযজ্ঞ, তাদের নির্বিচার হত্যাকাণ্ড নিশ্চুপভাবে, নির্বিকারভাবে দেখছে। কেউ কিছু বলছে না, সারা দুনিয়া চুপ, একদম নিশ্চুপ। অথচ এই ইহুদিরা কাল পর্যন্ত মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত। এই ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা মক্কায় থাকার জন্য ভিক্ষা চাইত। অথচ তারা আজকে সারা দুনিয়াতে মুসলিমদেরকে ধ্বংস করছে, আমাদের মুসলিমদের জমি দখল করে নিচ্ছে, ফিলিস্তিনের ভূমি দখল করে নিচ্ছে। তারা গাজার মুসলিমদেরকে হত্যা করে তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে গাজাকে তারা একটা বিনোদন কেন্দ্র করতে চাচ্ছে। আর সেক্ষেত্রে সর্বরকমের সহায়তা করছে যুক্তরাষ্ট্র, আমেরিকা। এই আমেরিকা হলো সাপের মাথা। এই আমেরিকা অস্ত্র দিয়ে, আর্থিক সহায়তা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বরকম সহায়তা করতেছে ইসরায়েলকে, ইহুদিদেরকে। এহেন অবস্থায় আমাদের ইমানি কর্তব্য হচ্ছে, আমাদের উপর জিহাদ ফরজ আইন হয়ে গেছে। ইতিমধ্যে ফতোয়া বের হয়েছে, গোটা দুনিয়ার বড় বড় ওলামায়ে কেরাম, মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছেন সমস্ত মুসলিম শাসকের উপর জিহাদ ফরজ আইন হয়ে গেছে। আমরা সকলে জানি চার মাযহাবের সমস্ত ফতোয়ার কিতাবে এই বিষয়টা সুস্পষ্টভাবে আছে। চারটি কারণের যে কোনো একটি কারণে প্রতিটি মুসলিমের উপর জিহাদ ফরজ আইন হয়ে যায়। এর মধ্যে একটি কারণ হচ্ছে, যদি ইসলামী ভূখণ্ডের 1 ইঞ্চি জমি অমুসলিমরা দখল করে নেয়, তাহলে সেই জমি উদ্ধার করার আগ পর্যন্ত ওই লোকদের উপর, মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ে। তারা না পারলে পার্শ্ববর্তী লোকদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ে। এভাবে গোটা দুনিয়ার সমস্ত মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ে। আর যদি কোনো মুসলিম জনগোষ্ঠীর উপর, মুসলিম রাষ্ট্রের উপরে
অমুসলিমরা অতর্কিত হামলা চালায়, সেক্ষেত্রেও ওই মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ে। তারা সক্ষম না হলে পার্শ্ববর্তী মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ে। এভাবে গোটা দুনিয়াতে সমস্ত মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ে। চার মাযহাবের সমস্ত কিতাব থেকে আমরা এটা প্রমাণ পাই। তো আমরা এটা দেখতে পাই যে যখন স্পেন খ্রিস্টানরা দখল করে নিয়েছে, মূলত তখন থেকেই গোটা দুনিয়ার মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে পড়ছে। আর এখন তো কথাই নেই, স্পেন দখল করছে, এরপর এক এক করে সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভূখণ্ডগুলি দখল করে নিয়েছে। 1924 সালে খেলাফত ধ্বংস করছে। সমস্ত মুসলিম দেশগুলি দখল করে 58টা মুসলিম রাষ্ট্রে 58টা মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্রকে 58টা দেশে বিভক্ত করে আমেরিকার গোলাম বানিয়ে রাখছে। আর এই বর্তমান মুসলিম কাপুরুষ মুনাফিক শাসকগুলি আমেরিকার গোলামি করছে এবং আমেরিকার সহযোগিতা করছে মুসলিমদের বিরুদ্ধে। যাই হোক, এজন্য আমি এই সমস্ত মুনাফিক কাপুরুষ মুসলিম শাসক আর কাপুরুষ সেনাবাহিনী, এদের কাছে আমি কোনো প্রস্তাব করব না, এদের কাছে কোনো অনুরোধ জানাবো না। গোটা দুনিয়ার মুসলিমরা জেগে উঠছে, সকলেই এখন ঐক্যবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুত। আমাদের বাংলাদেশেরও আমি মনে করি প্রায় অর্ধেকের মতো মুসলমান যুবকরা জিহাদের জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে আছে। যদি সুযোগ আসে অবশ্যই সকলেই জানমাল নিয়ে জিহাদের জন্য নেমে পড়বে। এজন্য আমি বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আজকে শনিবার 12 এপ্রিল মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল 3টার দিকে। তো আমরা বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই অনুষ্ঠানে শরিক হব এবং গোটা দুনিয়াকে আমরা দেখিয়ে দেব ইসরায়েলকে আমরা কতটা ঘৃণা করি এবং ফিলিস্তিনের পক্ষে আমাদের জোরালো ভূমিকা, যাতে গোটা দুনিয়া দেখে তারা সেভাবে পদক্ষেপ নেয় এবং মুসলিমদের পাশে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কিভাবে আমরা ইহুদিদের মোকাবেলা করব, এই সমস্ত বিষয় নিয়ে গোটা বাংলাদেশের বড় বড় স্কলার ওলামায়ে কেরাম আলোচনা করবেন। সকলেই উপস্থিত থাকবেন, এমনকি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সকল ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর জন্য আমরা সকলেই যত কষ্টই হোক না কেন যে কোনো মূল্যে আজকের মার্চ ফর গাজা সার্থক করার চেষ্টা করব, নিরাপদ করার চেষ্টা করব, নির্বিঘ্ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।